এই বৈঠক এবং বৈঠকের পরবর্তীতে মন্ত্রীরা সেখানে কথা বলেছেন, কমিটির সদস্যরা। আমরা সরাসরি যাব, আমাদের সহকর্মী নাফিজা দৌলা সেখানে ছিলেন, আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। নাফিজা, মন্ত্রীরা বিশেষ করে যারা কমিটির সদস্য তারা বেরিয়ে তো কথা বলেছেন, আলোচনা কি হলো বিস্তারিত জানাবেন। যেটি আপনি বলছিলেন জাহিদুল বাশার, যে মূলত এটি প্রথম সভা এবং এই সভায় যেহেতু বিরোধী দল কমিটিতে নাম দেয়নি, তাই কমিটিতে বিরোধী দল ছাড়াই কমিটির 12 সদস্য, 17 সদস্যের কমিটি 12 সদস্য নিয়ে এই বৈঠক করেছে। মূলত এটি একটি পরিচয় হবার বৈঠক এবং তাদের ওয়ার্ম আপ বৈঠকই বলা চলে, এবং সেখানে তারা তাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো তুলে ধরেছেন। সংক্ষিপ্ত আকারে এটি আলোচনা হয়েছে বলা চলে, কারণ ঘণ্টাব্যাপী এই বৈঠকটি চলেছে। এবং 12 সদস্যের মধ্যে আমরা দেখেছি এখানে একাধিক মন্ত্রী প্রতিমন্ত্রী আছেন, এবং আইনমন্ত্রী তিনিও কিন্তু এই কমিটির সদস্য। বৈঠক শেষে আইনমন্ত্রী জানিয়েছেন যে জুলাই সনদকে বাইপাস করা হচ্ছে না, মূলত জুলাই সনদকে আমলে রেখেই সংবিধান সংশোধন নিয়ে আলোচনা চলছে। এটি এই কমিটি যেই আলোচনা করবে সেই আলোচনায় মূলত সংশোধনী চলে আসছে, সেই বিষয়টিও ভাবার কোনো কারণ নেই। কারণ এই আলোচনাগুলোর যে প্রস্তাবগুলো আসবে আলোচনার পরে, সেই প্রস্তাবগুলো সংসদে বিল আকারে তোলা হবে, এবং যেটি বলছিলাম যে বিল আকারে তোলার পর সেটি উপর আবার সরকারি বিরোধী দল আলোচনা করবেন এবং কণ্ঠভোটে সেটি পাশ হয়ে আসবে। সেটি একটি দীর্ঘ প্রক্রিয়া। আইনমন্ত্রী জানালেন যেহেতু পুরো সংবিধান সংশোধন নিয়েই মূলত তারা আলোচনা করবেন, কারণ তিনি বলছিলেন যে সংবিধানের যে ছন্দ আছে সেই ছন্দ রক্ষা করার জন্যই শুধু জুলাই সনদে নোট অফ ডিসেন্টে যেখানে বিএনপির মত বিরোধ ছিল সেগুলো নিয়ে আলোচনা হবে না, পুরো সংবিধান সংশোধন নিয়েই আলোচনা হবে। এবং কেউ যদি বিরোধিতা করে থাকে যে জুলাই সনদকে বাইপাস করে এটি করা হচ্ছে, তাহলে সেই ধরনের ভাবনাও ভুল হবে বলেও তিনি দাবি করেন। এবং তিনি বারবার বলছিলেন যে এটি মূলত সব পেশাজীবীর মানুষের প্রতিনিধিদের সাথে আলোচনা করে সেটির একটি চূড়ান্ত আকার ধারণ করা হবে। বারবার জিজ্ঞেস করা হচ্ছিল এই কমিটি কতদিন কাজ করবে, আপনি জানেন যে সংসদীয় কমিটি যখন একটি বিলের উপরে কাজ করে বা কোনো প্রস্তাবের উপর কাজ করে, আমরা যদি বিগত সময় সংবিধান সংশোধন দেখে থাকি, তাহলে সেখানে কিছু একটি নির্দিষ্ট টাইম ফ্রেমের কথা বলা থাকে। তো এবং সেই টাইম ফ্রেমের পরে কিন্তু আবার আমরা দেখেছি যে সেই কমিটি আবার তখন সংসদের কাছে বাড়তি সময় চায়, যে তার কাজ সম্পূর্ণ হয়নি, সেক্ষেত্রে আরও বাড়তি সময় দেওয়া হয়। তবে এইবার এই কমিটি নিয়ে বিরোধী দলের আশা না আসা নিয়ে তো বেশ অনেক দিন ধরে আলোচনা হচ্ছে। আপনি তো খোঁজখবর রাখছেন, মানে পরবর্তীতে কি তাদের যোগ দেওয়ার কোনো সম্ভাবনা আছে? এটিও বলা হচ্ছিল যে পঞ্চদশ সংশোধনী যদি দেখে থাকেন 2014 সালের আগে, তখন কিন্তু সংসদে বিএনপি ছাড়াই বলা চলে, বা সংসদে অন্য এমপিদের ছাড়াই আওয়ামী লীগের সংসদ সদস্য নিয়ে সেই কমিটি গঠন করা হয় এবং সেই পঞ্চদশ সংশোধনী করা হয়। সেই সংশোধনী, একজন সাংবাদিক বললেন যে সেই সংবিধান সংশোধনের যে কি পরিণতি হয় সেটা আজকে এসে বোঝা যাচ্ছে। তো এবার যদি সংবিধান সংশোধনের যেই প্রক্রিয়া নেওয়া হয়েছে সেই প্রক্রিয়া যদি আবার বিরোধী দল না আসে, তাহলে এই সংশোধনীও আগামীতে প্রশ্নবিদ্ধ হবে কিনা। তখন আইনমন্ত্রী যে পরিষ্কার একটি ধারণা দিলেন সেটি হলো জুলাই সনদ যেটি হয়েছে সেটি আপনি জানেন যে সেখানে কিন্তু সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছেন। তো জুলাই সনদে সংবিধান সংশোধনের বিষয়গুলো কিন্তু সেখানে চলে এসছে। আইনমন্ত্রী বলছেন সংবিধান সংশোধন কমিটিতে যদি বিরোধী দলের পক্ষ থেকে নাম দেয়া না হয়ে থাকে, নামের জন্য তারা অপেক্ষা করবেন। যদি নাম না দেওয়া হয়ে থাকে তাহলে তারা জুলাই সনদে যে জামাতের পক্ষ থেকে সিগনেচার করা হয়েছে সেটিকে সম্মতি হিসেবে ধরে নেবে। তাদের মতামত সেখানে যেটি আসছে সেটি নিয়েই কাজ করবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে বিস্তারিত জানাচ্ছিলেন পার্লামেন্ট।